কাউকে বলতে গেলে বলি যে আমাদের এই প্ল্যাটফর্মের মারফতে যদি কেউ কিছু কেনাকাটি করে তাহলে সে তার খরচা করা টাকাটা 50 to 100% রিটার্ন পাবে, যেটা সব লোক প্রথম দিন কিন্তু একসেপ্ট করতে পারে না। ম্যাক্সিমাম লোকই অস্বীকার করে যে এটা কি করে সম্ভব। কিন্তু অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা সূত্র জানলে অঙ্ক সোজা আর সূত্র না জানলে অঙ্ক কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য, যদি এখন বিষয়টা বলি যে কি করে 100% দেওয়া সম্ভব, সূত্রটা বলে দিলে কিন্তু মনে হবে যে এটা একটা ইজি ব্যাপার, কিন্তু এই ইজি ব্যাপারটাই যে এতদিন কারো মাথায় ছিল না। আজকে এই ইজি ব্যাপারটা কারো মাথায় এসছে বলে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং সত্যি সত্যি এটা পাচ্ছে কিন্তু সবাই। আমার প্রায় এখানে 2 বছরের জার্নি হয়ে গেল, আমি কিন্তু 2 বছরে অনেক কিছুই প্রমাণ পেয়েছি, যেটা আমি প্রথম দিকে শুনেছিলাম অনেক কিছুই উপর দিয়ে গেছিল, অনেক কিছু মানে যে বলতে হয় তাই বলছে বোধহয় মোটিভেট করার জন্য, আলটিমেটলি এরকম কিছু হবে না। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রমাণ আস্তে আস্তে ধাপে ধাপে পেয়েছি। তো যাই হোক, আমি প্রথম 100% কি করে হয় তার একটা নমুনা গল্প একটা গ্যারেজ দিয়ে বলবো। ধরুন আপনি কোথাও যাওয়ার জন্য নিয়মিত একটা গ্যারেজে গিয়ে নিজের বাইকটাকে জমা দেন, তারপরে ট্রেন ধরে বা বাস ধরে আপনার কাজে যান। তাহলে যেখানে আপনি বাইকটা জমা দেন, আপনাদের এই গড়িয়া এলাকায় একটা গ্যারেজে বাইক রাখতে গেলে কত টাকা নেয় সারাদিন রাখার জন্য? 20 টাকা। আমি 20 টাকা দিয়ে দেখাচ্ছি। ধরুন সকালবেলা আপনি গ্যারেজে গেলেন, আপনার বাইকটা রাখলেন, 20 টাকা দিলেন, চলে গেলেন। লেখার সাইজ বোঝা যাচ্ছে? তো 20 টাকা দিয়ে চলে গেলেন। গ্যারেজ মালিক বলছে, আপনার হয়ে যাচ্ছে না, ঠিক আছে। গ্যারেজ মালিক বলছে আমার গ্যারেজটা যেহেতু ওপেন গ্যারেজ, পাবলিক গ্যারেজ, যার যেরকম দরকার সে আসবে। জেনারেলি গ্যারেজে কেউ কাউকে ডেকে আনে না, নিজের প্রয়োজন অনুযায়ী সব লোক আসে। আপনি চলে যাওয়ার পরে এক এক করে একটা সময় 5 জন লোক এলো, কত টাকা দেবে? 100 টাকা। এবার গ্যারেজ মালিক বলছে আমি এই 5 জনের কাছ থেকে যদি 2 টাকা করে সরিয়ে রাখতে পারি তাহলে কত হবে? 10 টাকা। বলছে সেই 10 টাকাটা আমি প্রথম ব্যক্তি হিসেবে আপনাকে ফেরত দেব। কেন দেবে, দিলে কি হয় সেটা আমি পরে বলছি, কিন্তু চাইলে দেওয়া যায় কি যায় না? উনি পেয়েছে কাস্টমারের কাছ থেকে 100 টাকা, ওনার মনে হলো ঠিক আছে 90 টাকা পকেটে রাখি, প্রথম জনকে 10 টাকা ফেরত দিয়ে দেখি কি হয়। ঠিক আছে, এবার দিয়ে দিল। এবার এই 5 জনের চলে যাওয়ার পর একটা সময় দেখা গেল এক এক করে 25 জন চলে এলো, কত টাকা দেবে গ্যারেজওয়ালাকে? 25 × 20 500 টাকা। 500 টাকা। বলছে এই 25 জনের কাছ থেকেও যদি আমরা 2 টাকা করে সরিয়ে রাখি তাহলে আবার 50 টাকা জেনারেট হবে। তাহলে সেই 50 টাকাটা পরবর্তী যদি 5 জনকে আমরা 10 টাকা করে ফেরত দিই তাহলে 50 টাকা এখানে বেরিয়ে গেল, তাই তো? এখানে খেয়াল করে দেখুন, আপনি এবং আপনার পরবর্তী 5 জন তাদের দেওয়া টাকার 50% কিন্তু রিটার্ন পেয়ে গেছে। আর এই 25 জনের কাছ থেকে ন্যূনতম যদি আর 40 পয়সা করে সরানো যায় তাহলে আবার একটা 10 টাকা জেনারেট হচ্ছে, 40 × 25। তাহলে সেই 10 টাকা যদি দ্বিতীয় দফায় আপনাকে দেওয়া হয় তাহলে 10 10 20 টাকা আপনি 100% রিটার্ন পেলেন, তাই তো? এই জায়গায় দাঁড়িয়ে অঙ্ক আমি বিস্তারিত আর যাচ্ছি না, কারণ এরকম দেখাতে গেলে যত নিচে যাবো আমার তত টাফ হবে অঙ্কটা দেখাতে। আমি আর ওইখানে যাচ্ছি না, এখানেই শেষ করলাম। 1 5 25 31 জন কত টাকা দিয়েছে গ্যারেজ মালিককে? 620। এবং আপনাকে 2 দফায় 100%, পরবর্তী 5 জনকে 1 দফায় 50%, টোটাল 70 টাকা ফেরত দিয়েছে। গ্যারেজ মালিকের পকেটে রয়ে গেছে কত? 550 টাকা। এই জায়গায় আপনাকে 100% এবং আপনার পরবর্তী 5 জনকে 50% ফেরত দিতে গিয়ে গ্যারেজ মালিককে ম্যান পিছু কত টাকা লস করতে হয়েছে? যেখানে আদার্স আশেপাশের গ্যারেজওয়ালারা হয়তো 20 টাকায় পকেটে রাখছিল, উনি কত টাকা লস করেছে? উনি লস করেনি আমার তো মনে হয়, কারণ এটা তো আরো প্রচারে যাবে। 2 টাকা 40 পয়সা খরচা তো করেছে, লোকের মধ্যে বিলিয়েছে তো 2 টাকা 40 পয়সা। তো 2 টাকা 40 পয়সা যাওয়াতে ওনার কাছে 7 টাকা 60 পয়সা পকেটে রয়েছে, বাকিটা উনি বিলিয়েছে। আর এই বিলানোর সুবাদে আখেরে ওনার লস হবে না, কারণ আজকে যদি ওনার কাস্টমার সংখ্যা 100 হয়, এটা 1 মাস 2 মাস 6 মাস 1 বছরে এটা কিন্তু বেশ কয়েক গুণে বেড়ে যাবে। যেখানে দাঁড়িয়ে ওই 2 টাকা 40 পয়সার কোথাও মাথায়ও থাকবে না, উনি ওনার ব্যবসা ফুলে ফেপে উঠবে। আর আমাদের কাস্টমারের অ্যাঙ্গেলে যদি আমরা ভাবি তাহলে আমরা যেখানে আজ পর্যন্ত কিছুই ফেরত পেতাম না, সেখান থেকে আমাদের খরচা করা টাকাটা 100% রিটার্ন পাচ্ছি। এইটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। এবং এইটা করতে গিয়ে আমি আজকে গ্যারেজ দিয়ে দেখালাম বোধহয় 20 টাকা,
কিন্তু এই ঘটনাটাকেই যদি আমি সোনার দোকানে দেখাই, গার্মেন্টস এর দোকানে দেখাই, বা ওষুধের দোকানে দেখাই, সেখানে তো 1000 টাকা লাখ টাকার বিল হতে পারে। তাহলে সেইটা এরকম ভাবে 100% রিটার্ন হতে পারে। তো এইটা হচ্ছে জাস্ট নমুনা গল্প, কারণ আমি পুরো ব্যাপারটা 10-15 মিনিটের বেসিক জিনিস দেখিয়ে দেবো, আপনি বুঝেও নেবেন। কিন্তু তর্কের ক্ষেত্রে যদি কাউকে একবার বলতে যান, সে কিন্তু প্রথম আপনার ওই কথা শুনেই বলবে যে এসব আবার হয় নাকি, কিভাবে 100% দেবে, এসব তর্ক আসবে। সেই তর্কটাকে আপনি বন্ধ করে দিতে পারেন 2 মিনিটের এই গল্পটা দিয়ে। এই গল্পটা বলার পরে কিন্তু আর কোনো তর্ক থাকে না, 100% ফেরত দেওয়া যায় কি যায় না এই দিন। এটা গেল আমাদের একটা বেসিক আইডিয়া, জাস্ট এই লোকের মুখ বন্ধ করার জন্য, বা লোককে 100% দেওয়া যায় কি যায় না সেটা বোঝানোর জন্য। কিন্তু আসলে আমাদের এখানে ব্যাপারটা কিভাবে চলছে, এবার সেটাতে আসি। আগে বললাম, আমাদের অরূপদাই বললো আপনাদেরকে যে এই যে কনসেপ্টটা, আমাদের এখানে 3 রকম জায়গা থেকে আমরা প্রোডাক্ট ব্যবহার করা প্রোডাক্ট নিতে পারি, অনলাইন, অফলাইন এবং কোম্পানির নিজস্ব প্রোডাক্ট। যেহেতু এটা ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম, এর নিজস্ব কিছু প্রোডাক্ট আছে। ফারাক কি অন্যদের সাথে, এ কিন্তু কোথাও কাউকে চাপিয়ে দিচ্ছে না নিলে প্রোডাক্টটা, যে আপনাকে আমার প্রোডাক্ট নিতেই হবে, না নিলে হবে না, প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট ভলিউম নিতে হবে, এরকম কিছু চাপিয়ে দিচ্ছে না। আপনি স্বাধীন কাস্টমার, আপনার যেখান থেকে যা লাগবে সেটা ব্যবহার করবেন, সেখান থেকে আপনাকে কিভাবে দেওয়া যায় সেটাই এই সিস্টেম তৈরি করেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি একটা অফলাইনের দোকান দিয়ে বলছি, যে দোকান দিয়ে ধরুন আপনি প্রত্যেক মাসে 2000 টাকা করে কেনাকাটি করেন, আর এই দোকানদার অন এন অ্যাভারেজ আপনাদের কাছ থেকে প্রফিট রাখে 10%। তাহলে প্রতি 2000 টাকায় সে কত প্রফিট রাখছে? 200 টাকা। দাদা আপনাদের কাছে যদি একটা প্রশ্ন রাখি, আজকের দিনে যে কোনো দোকানদার বা ব্যবসাদার মার্কেটে টিকে থাকার জন্য তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কাস্টমার। সবাই একমত? দাদা একমত? হ্যাঁ, টিকে থাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একদম পারফেক্ট উত্তরই দিয়েছে। টু দ্য পয়েন্ট কথা বললে কিন্তু কাস্টমার হচ্ছে মেন চ্যালেঞ্জ। কাস্টমার আছে, ব্যবসা আছে, কাস্টমার নেই, ব্যবসা নেই, যতই সাজানো গোছানো শোরুম হোক না কেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে বলছি, ধরুন এই যে ঘরে বসে রয়েছি আমরা যে কজন, প্রত্যেকেই একই মার্কেটে সেম দোকান খুলে বসে রয়েছি, আর প্রত্যেকের বেসিক আইডিয়া এক, মানে কাস্টমার ধরে রাখার জন্য সবার কিছু আইডিয়া থাকে। তো সেই বেসিক আইডিয়াগুলো ধরুন এক। বেসিক আইডিয়াগুলো কি হতে পারে? প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে, দামটা রিজনেবল হতে হবে, ব্যবহার ভালো হতে হবে, আর পরিষেবাটা টাইম মতন দিতে হবে। এটা তো বেসিক আইডিয়া। এবার আমরা সবাই বেসিক আইডিয়া এক রেখে যদি একটা মার্কেটে দোকান খুলে বসি, আর আমি যদি মাঝখান থেকে আশা করি আমার দোকানটা একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, আমার সেল একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, ব্যবসাটা একটু এক্সট্রাঅর্ডিনারি হবে, হবে কি? অ্যাভারেজ ব্যবসা হবে। দুজন একজন হেরফের হতে পারে, কিন্তু ব্যবসা কিন্তু অ্যাভারেজই চলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার এই অফলাইনের কেনা বা অনলাইনের কেনা যে দোকানটা, তাকে আমি একটা আইডিয়া দিচ্ছি তাদের ব্যবসাটা কি করে এক্সট্রাঅর্ডিনারি হতে পারে। এই দোকানদারকে বলছি, দাদা এতদিন অব্দি যা প্রফিট করেছিলেন, আজকের পর থেকে আপনার প্রফিটের একটা অংশ আপনি ইনস্ট্যান্ট কাস্টমারকে ফেরত দিয়ে দিন, আর একটা অংশ আপনি নিজের কাছে রাখুন, তাহলেই ঘটনা পাল্টে যাবে। এটা নিয়েও অনেকে অনেক রকম বক্তব্য বলতে পারে, আমি আর সেই পার্টে যাচ্ছি না। আমি জাস্ট বলছি এই আইডিয়াটা কিন্তু আমাদের প্রোক্রিয়েটিভের তৈরি করা প্রথম আইডিয়া নয়, এটা মার্কেটের একটা চালু আইডিয়া যেখান থেকে ধার করে নেওয়া হয়েছে। কারণ বললে পরে বলবে না এটা জানি, কারণ অনলাইনে মোটামুটি সবার কেনাকাটির অভ্যাস আছে। তো অনলাইনে যারা যে জিনিসটা কিনছেন, যে প্রোডাক্টটা আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে, সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আনছে কোথার থেকে? অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, যেই হোক, তারা আনছে কোথার থেকে? কোনো একটা সেলের, কোনো একটা শোরুম হোক, কোনো ডিস্ট্রিবিউটর হোক, বা কারো কাছ থেকে নিয়ে আসছে। তো ধরে নিন সেই যে যার কাছ থেকে নিয়ে আসছে সে হচ্ছে আমার দোকান থেকে সে নিয়ে সেল করছে। আচ্ছা অ্যামাজন, ফ্লিপকার্ট বা যেই কেউ আমার দোকান থেকে কি এমনি গিয়ে নিয়ে সেল করে দেবে? নিশ্চয়ই না। তার সাথে তো কিছু একটা চুক্তি হবে। কি চুক্তি? প্রফিট নিয়ে, যে দাদা আপনার মাল তো বেচে দেবো, আপনাকে কিছু করতে হবে না, শুধু মালটা রেডি রাখবেন, কিন্তু আপনার মাল যে সেল করে দেবো, আপনি আমাকে কি দেবেন? তো সেটা এরকম ধরনেরই একটা আইডিয়া। প্রফিটের কিছু অংশ সে নিয়ে নেবে, আমাকে কিছুটা দেবে। আমি বসে থেকে ঘরে বসে পাচ্ছি বলে আমি এগ্রি করে নিলাম, ঠিক আছে চলো বেচো আমার মাল। এইরকমই যদি আপনাদের এই অফলাইনের দোকান যদি এই সিস্টেমটাকে মেনে নেয়, তাহলে কি হতে পারে দেখুন। পরের মাসে আপনি গেলেন আবার ওখান থেকে 2000 টাকার কেনাকাটি করতে, শর্ত অনুযায়ী উনি কি দেবে আপনাকে? 100 টাকা। এই 100 টাকাটা আপনি আপনার মোবাইল ওয়ালেটে দেখতে পাবেন যে অমুক দোকানদার আপনাকে 100 টাকা ফেরত দিয়েছে, কিন্তু টাকাটাকে মোবাইল ওয়ালেট থেকে না আপনি হাত থেকে তুলতে পারবেন, না ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য একটা সিস্টেম আছে।
যখনই এই টাকাটাকে আপনি সিস্টেমে দিলেন, সিস্টেম আপনাকে 100 টাকার এগেনস্টে একটা পয়েন্ট দেবে, যেটাকে বলা হয় 1 আরপি বা 1 রিওয়ার্ড পয়েন্ট। এবং এই রিওয়ার্ড পয়েন্টই কিন্তু এই টোটাল প্রজেক্টটাকে বা টোটাল কনসেপ্টটাকে ইউনিক বা অসাধারণ বানিয়েছে অন্যান্য সব কনসেপ্টের থেকে। কেন বলছি কথাটা? কারণ বিগত দিনে আমরা যত কনসেপ্ট দেখেছি সবাই হিসেব করতো কিন্তু পিভি এবং বিভি দিয়ে, মানে এখনো করে তারা, টাকায় কিন্তু কেউ হিসেব করে না। পিভিবির ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আপনি ব্যবসা যখনই করছেন কোন একটা টার্গেট থাকবে, সেই টার্গেটটাকে অ্যাচিভ করলে আপনি একটা ইনকাম পাবেন। ধরুন গত মাসে একটা ভালো স্ল্যাব টাচ করেছেন, ভালো একটা ইনকাম পেয়েছেন। যদি পরের মাসে ব্যবসা ঠিক মতন ওই জায়গায় টাচ না করে বা কমে যায়, তাহলে কিন্তু ইনকাম কমেও যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। এরকম ঘটনারও অভিজ্ঞতা আমাদের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না। কেন ঘটে না? পরবর্তী স্টেপগুলো শুনলে বুঝতে পারবেন। এইটা গেলে একটা পয়েন্ট। আর একটা কথা হচ্ছে, ভারতবর্ষের বুকে মানে প্রায় 28-29-30 বছর ধরে ডাইরেক্ট প্রোডাক্ট মার্কেটিং এর উপর ডাইরেক্ট সেলিং চলছে। আজ পর্যন্ত এরকম কোন কোম্পানি দেখেছেন যে তার টোটাল অ্যাপসে হোক বা কোনো ম্যাগাজিনে হোক তার টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা বা কাস্টমার সংখ্যা কোথাও ডিসক্লোজ করেছে? দেখিয়েছে কোথাও? করেছে না। কারা? লিপগুডে আছে? যাই হোক, লিপগুডে আছে। তার যাই হোক, আমার জানা ছিল না। জেনারেলি কেউ করে না। এতদিন অব্দি আমরা অনেক নামি দামি দেশি বিদেশি অনেক কোম্পানি দেখেছি, কেউ করে না। কিন্তু সেইখানে দাঁড়িয়ে এরা করছে, তার পিছনে কারণটা কি? আর তারাই বা দেখাচ্ছে না কেন? দেখাচ্ছে না এই কারণেই, আমি যেরকম আজকে প্ল্যানটা দেখাচ্ছি, একটু চেষ্টা করছি যাতে একটু সুন্দরভাবে গুছিয়ে বলা যায়, যাতে সবার কাছে অ্যাট্রাকটিভ হয়। এরকম ভাবে সবাই এরকম ভাবেই প্ল্যান দেখায়। আর প্রথম দিন প্ল্যান দেখার পরে সবারই ভালো লাগে, আবেগে অনেকে যুক্তও হয়ে যায়। তারপরে ভুলটা ভাঙে হচ্ছে 1 মাস, 6 মাস, 1 বছর বাদে, যখন গিয়ে মনে হয় আরে যা ভেবে জয়েন করেছিলাম এ তো তা হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই টুইট করে যায়। আর এই প্লাস মাইনাস করে এক্সাক্ট ফিগারটা বলা যে কোনো কোম্পানির পক্ষে টাফ, তাই কেউ ওই চ্যাপ্টারতে ঢোকেই না, ওই চ্যাপ্টারটাকে ছেড়েই দেয়। কিন্তু প্রোক্রিয়েটিভ কিন্তু প্রতিনিয়ত তার আপডেট দিচ্ছে। অ্যাট প্রেজেন্ট 1,24,000-এর উপরে আমাদের এখানে লোক রয়েছে। সেখানে বেশি আছে, আমি 24,000ই ধরলাম। 4.5 বছরের একটা কোম্পানি, তার সাহস দেখুন, সে তার সংখ্যাটা আপডেট প্রতিনিয়ত দেখাচ্ছে। কেন? প্রথমে আমার একটু অন্যরকম লাগতো, কিন্তু আজকেও কনফিডেন্টের সাথে আমি নিজেই বলছি, আমাদের সিস্টেমে যদি কেউ একবার ঢুকে যায়, সে জীবনে কোনোদিন এই সিস্টেম ছেড়ে বেরোবে না, তার গ্যারান্টি আমরা দিচ্ছি। এতদিন কোম্পানি বলেছে, আজকে আমরা বলছি। কেন বলছি? কারণ বেরিয়ে যাওয়ার কোনো উপযুক্ত কারণই নেই, থেকে যাওয়ার প্রচুর কারণ আছে। কারণ এখানে থাকলেই কিছু না কিছু লাভ আছে তার, সেটা কিভাবে সেটা পরে বুঝতে পারবেন। তো এই দুটো জায়গা দিয়ে আমি কনসেপ্টটা শুরু করি। ধরুন আপনারা এই গড়িয়াতে বসে সকালবেলা 2000 টাকার কেনাকাটি করেছেন, কোনো অনলাইন হোক বা অফলাইনের কোনো দোকান থেকে। আপনার কাছে 100 টাকা ওয়ালেটে ফেরত এসছে, সেটাই একটা রিওয়ার্ড পয়েন্টে কনভার্ট হয়েছে। এইবার অল ইন্ডিয়া বেসিসে বা গ্লোবালি আমাদের সাথে এতগুলো লোক আগের থেকেই জুড়ে আছে। তারাও তাদের প্রয়োজন অনুযায়ী কিছু না কিছু কিনতেই পারে। কারো হয়তো ওষুধ দরকার পড়েছে, ওষুধ কিনেছে, কেউ জামা কাপড় কিনেছে, কেউ মোবাইল কিনেছে, কেউ গ্রসারি কিনেছে। তাহলে যারা যা কিনেছে যেখান থেকেই, তাদেরও তো কিছু পয়েন্ট হবে। তো আপনার যেরকম পয়েন্ট হয়েছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না হয়তো কোথাও, কিন্তু সফটওয়্যার তো দেখা যায়। আপনার পরবর্তীকালে সফটওয়্যার দেখলো যে কোথাও একটা 5টা রিওয়ার্ড পয়েন্ট হয়েছে। তাহলে একটা রিওয়ার্ড পয়েন্ট জন্য সিস্টেমে কত গেছে? 100 টাকা। 5টা রিওয়ার্ড পয়েন্ট জন্য সিস্টেমে কত যাবে? 500 টাকা। এই জায়গাটা একটু ভালো করে জুনবেন, কারণ কোথার থেকে টাকাটা দিচ্ছে এই জায়গা থেকেই ক্লিয়ার হবে। তাহলে জমলো কত এখানে? একটু ভালো করে বলবেন, এই 600 টাকাটা কার টাকা? কাস্টমারের টাকা। আমি বলছি একটু অন্য। প্রথম দিন আমার উত্তর এমনি ছিল, কিন্তু উত্তরটা দেখুন। আমি বলছি এই কাস্টমারের টাকা নয়, এটা এই ব্যবসাদারের টাকা। কারণ এতদিন যখন এই দোকানদারের কাছ থেকে আপনি কিনতেন, তখন কিন্তু সে 1 টাকাও আপনাকে ফেরত দিত না, দিত? আজকে হঠাৎ কি হয়েছে? গড়িয়া বা গড়িয়ার পার্শ্ববর্তী এলাকায় আমাদের মোটামুটি 50, 60 বা 100টা ফ্যামিলি যুক্ত হয়ে গেছে এই সিস্টেমের সাথে। এবার তাদের জন্য একটা পরিষেবার একটা ভালো জায়গা দরকার। আমরা একটা ভালো দোকানে গিয়ে বলেছি, দাদা আমাদের কাছে রেজিস্টার কাস্টমার আছে 50, 60 বা 100টা ফ্যামিলি, আপনি কি তাকে পরিষেবা দিতে পারবেন? জেনারেলি দোকানদার উত্তর কি দেবে? পারবো। কারণ তার তো দোকানে, তার তো কাস্টমারই দরকার, সে তো লুপে নেবে। বলে হ্যাঁ 100 কেন, আপনি 500 পাঠান, আমি সবাইকে দিয়ে দেবো। দাদা দাঁড়ান, 100 যে পাঠাবো আপনি তাদেরকে কি দেবেন? প্রসঙ্গটা ওইখানে আসবে। তো উনি সেই লোকগুলোকে নিজের প্রফিটের একটা অংশ দিতে রাজি হবে, সেটা কিন্তু উনি শর্ত সাপেক্ষে উনিই বলবে, আমরা কিছু চাপিয়ে দেবো না।
সব দোকানগুলোকে যে টাই আপ করা হচ্ছে, দোকানদার নিজের ইচ্ছা অনুযায়ী যে পার্সেন্টেজটা দিচ্ছে এগ্রিমেন্টে করছে সেটাই দেওয়া হচ্ছে। তাহলে এই যে 600 টাকা এখানে জমেছে, এই 600 টাকা এখানে জমার পিছনে পরিশ্রম কার? দোকানদারের। ইনভেস্টমেন্ট কার? দোকানদারের। আর আমার আপনার প্রয়োজন ছিল বলে ওইখান থেকে কিনেছি, আমাদের হাত ঘুরে টাকাটা এখানে এসছে, মানে আমাদের অ্যাপস ঘুরে এসছে আর কি, আমাদের রেজিস্টার নাম্বার ঘুরে এখানে টাকাটা এসছে, টাকাটা জমেছে সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার তো যে তৈরি করেছিল একবারই তৈরি করেছে, সে তো আর প্রতিদিন খাটছে না এখানে। তাহলে এই টাকাটা যেখানে জমেছে সেই টাকাটাকে ফটকা টাকা বলা যায় তো? সে তো আর পরিশ্রম করেনি, পরিশ্রম তো করলো দোকানদার আর কাস্টমার কিনেছে, তার সুবাদে এখানে সে টাকাটা জমেছে। এবার এই টাকাটাকে বলছে আপনার পরবর্তীতে গ্লোবালি যে কেনাকাটি হয়েছে সেখান থেকে 5টা রিওয়ার্ড পয়েন্ট হওয়ার সুবাদে ওই 600 টাকার থেকে আপনাকে 120 টাকা দেওয়া হবে। দেওয়া যেতে পারে কি পারে না? দেওয়া যেতে পারে। এবং এই 600 টাকা 120 টাকা দেওয়ার পরও সিস্টেমে পড়ে থাকবে কত? 480 টাকা। এবার বলছে এই প্রথম দিন আপনি সিস্টেমটা বুঝুন বা না বুঝুন, কারো পাল্লায় পড়ে বা কারো কথাতে আপনি যুক্ত হয়ে গেছেন, রেজিস্টার হয়ে গেছেন। এবার আমাদের কথায় কিছু কেনাকাটি করে ন্যূনতম একটা রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করেছেন। এই একটা রিওয়ার্ড পয়েন্টের সুবাদে আপনি চুপচাপ যদি বসেও থাকেন তবুও 5 ম্যাট্রিক্স বা 5-এর গুণিতকে আপনি একটা পেমেন্ট ফেরত পাবেন। দেখছি, বলছি 5 ম্যাট্রিক্স 5টা ধাপে, ঠিক আছে? হ্যাঁ, 5টা লেভেল। তো একটা রিওয়ার্ড পয়েন্ট যখনই করেছেন, তারপরে প্রথমটা অলরেডি দেখিয়ে দিলাম 5 অক্কে 5 120 টাকা, পরবর্তীটা 5 5 25, 25টা রিওয়ার্ড পয়েন্ট যখনই হবে, পার রিওয়ার্ড পয়েন্ট যদি 100 টাকা করে হয়, 2500 টাকা কিন্তু আবার ঢুকবে সিস্টেমে, মানে 2980 টাকা সিস্টেমে জমলো। এই 2980 টাকা থেকে সেম ওয়েতে এই 5 রিওয়ার্ড পয়েন্ট যে বা যারা করেছে তারাও তো পার রিওয়ার্ড পয়েন্ট 100 টাকা করে পাবে, 120 টাকা করে। তার মানে এখানে কিন্তু জমলো 600 টাকা। আর আপনি প্রথম রিওয়ার্ড পয়েন্টটা করেছিলেন বলে আপনি পাবেন 250 টাকা। 600 আর 250 850 টাকা বেরিয়ে গেল 2980 থেকে, পড়ে রইল 2130 টাকা। বুঝতে পারছি? তাহলে এর পরবর্তী ম্যাট্রিক্স হচ্ছে 25 5 125। কোথা থেকে আসছে এই পয়েন্টগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই কেনাকাটি করছে, সবাই কিনে। এই যে এতগুলো লোক, আপনি চুপচাপ হয়তো বসে আছেন, একবার কিনে আমার কথা ঠিক হচ্ছে কি না হচ্ছে প্রমাণ পাওয়ার জন্য আপনি বসে রয়েছেন, কিন্তু এই লোকগুলো তো আগে বুঝে গেছে, ওরা ওদের প্রয়োজন অনুযায়ী কিনছে। এটা ক্রস হ্যান্ড হোক বা আপলাইন, যে কোনো সাইজ, এখানে কোনো ক্রস লাইন, আপলাইন, জুনিয়র এরকম বলে কিছু নেই। যার পরে যে কিনছে সেখান থেকে পয়েন্ট ওখানে আসছে। হতেই পারে আমি অনেক আগে এসেছি, কিন্তু কালকে সকালবেলা অরূপদা আগে কিনেছে, আমি পরে কিনেছি, হতে পারে আমার টাকা অরূপদার কাছে যেতে পারে। এরকম ভাবে চলছে সিস্টেমটা গ্লোবালি। তাহলে এই লোকগুলোর থেকে কেনাকাটি হচ্ছে বলে পরপর তাদের হওয়া রিওয়ার্ড পয়েন্ট গুলো সিরিয়ালি বসছে, এবং প্রত্যেকটা রিওয়ার্ড পয়েন্টের জন্য যার যার রিওয়ার্ড পয়েন্ট সে কিন্তু এই ক্যালকুলেশনে সবাই কিন্তু তার পেমেন্ট পাচ্ছে। তো 125-এর জন্য আবার কিন্তু 12,500 টাকা সিস্টেমে ঢুকবে, মানে 14,630 টাকা। এখান থেকেও কিন্তু সেম ওয়েতে এই 25 রিওয়ার্ড পয়েন্টে ওনার যদি 120 টাকা করে পায়, তাহলে এখানে 3,000 টাকা। 5 রিওয়ার্ড পয়েন্ট ওনার আপনার মতন যদি 250 টাকা করে পায়, তাহলে 1250 টাকা। আর প্রথম রিওয়ার্ড পয়েন্টের ওনার হিসেবে আপনি পাচ্ছেন 625 টাকা। 1 2 3 তিনবার আপনারা পেমেন্ট পেয়েছেন। আপনারা কি একাই পেয়েছেন পেমেন্টটা? পেমেন্ট কি একাই পেয়েছো না আরো কেউ পেয়েছে? এই লোকগুলো দুবার পেয়েছে, এই লোকগুলো একবার পেয়েছে। এই লোকগুলো যদি কিনতেই থাকে পরপর সিরিয়ালি রিওয়ার্ড পয়েন্ট বসতেই থাকে, সবাই একই ক্যালকুলেশনে পেতে থাকবে। আপনি 3বার পেয়ে গেছেন, আরো 2টো স্টেপ যাবে। 125 5 625, 625 5 3125, এই অবধি কিন্তু আপনার এই একটা রিওয়ার্ড পয়েন্টের ক্যালকুলেশন যাবে। 3 ধাপে যেটা পেয়েছেন যোগ করে দেখুন কত হচ্ছে। 120 250 625 995। 995 995। এই আমি দুটো একটু জিজ্ঞেস করবো, এটা কি শেষ করি? আচ্ছা হ্যাঁ শেষ করুন। এই 995 যে পেলেন, খরচা কত করেছিলেন? 2000। তাহলে 5 টাকা কম 50% পেয়ে গেছেন। 5 টাকা কম 50% পেয়ে গেছেন। কিসের বিনিময়ে পেয়েছেন? প্রথম রেজিস্টার হয়েছেন, আমাদের কথায় পড়ে কিছু কেনাকাটি করেছেন ন্যূনতম, তাতে একটা রিওয়ার্ড পয়েন্ট হয়েছিল। সেই রিওয়ার্ড পয়েন্টের সুবাদে পরবর্তীকালে গ্লোবালি যারা কেনাকাটি করেছে
সেই কেনাকাটির 5, 25, 125 যোগ করলে 155টা রিওয়ার্ড পয়েন্ট, তার ক্যালকুলেশন থেকে আপনি পেয়েছেন 50%। এবার ঠান্ডা মাথায় একটা কথা ভাবুন, 625 আর 3125 ক্যালকুলেশন করলে আপনি 100% পাবেন না তার বেশি পাবেন? বেশি পাওয়া যাবে। কিন্তু প্রথম অবস্থায় তো 100% লোক বিশ্বাস করতে পারে না। আমি তো করতে পারিনি প্রথম দিন, মনে হয়েছিল এই আবার কি আজকে নিবারণ এর আগে ভালোই ছিল, গাড়ি ফাড়িও নেওয়া হয়ে গেছিল, এই আবার কোন চিটিংবাজি জায়গায় পড়লো। কিন্তু সত্যি কথা ভেবে দেখুন, অঙ্কে কোথাও ভুল আছে কি? আর না কোন টাকা কেউ কারো পকেট থেকে দিচ্ছে, টাকাটা কিন্তু মার্কেটেরই টাকা। এই টোটাল টাকাটাই এতদিন মুষ্টিমেয় কিছু ব্যবসাদারের হাতে ছিল, সেখান থেকে সামান্য কিছু তুলে নিয়ে সবাইকে সমান অনুপাতে দিতে দিতে আলটিমেটলি দেখুন একটা কতটা বড় আকারে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদিন দুদিনে হয়তো পাবে না, সে সময় সাপেক্ষ ব্যাপার। যেখানে আমি কিছুই পেতাম না সেখানে যদি এরকম পরিমাণ পাই, লাগুক না 1-2 বছর 3 বছর, অসুবিধা কোথায়? এটাই হচ্ছে এই বেসিক কনসেপ্ট, এটাই। এরপরে অনেক কিছু পার্ট বাই পার্ট অনেক কিছু আছে ইনকাম পার্টের জায়গা, সেটা আমি পরে আপনাদের আগ্রহ অনুযায়ী বলছি। কিন্তু এই অবধি কি কোনো কোশ্চেন আছে? না, আমার একটা কোশ্চেন যে 5, 25, 125 বা 600 3000, এটা কি আমার জয়েনিং পরে যারা কিনবে সেখান থেকে পাবো না গ্লোবালে? জয়েনিং এর থেকে বলছি না, এই কথাগুলো, এই কথাগুলো বলছি কেনাকাটির থেকে, কেনাকাটির তরফ থেকে। আপনি জয়েন করে বসে রয়েছেন, কোনো কেনাকাটি করেননি, তাহলে আপনি এইটার মধ্যে তো ঢুকতেই পারলেন না। এবার আপনি জয়েন করেছেন, কেনাকাটি করেছেন, একটা পয়েন্ট হয়েছে, আপনি একটা করেই বসে রয়েছেন আর করছেন না, 5টা ধাপ কমপ্লিট হয়ে গেছে, এখানে গিয়ে আপনি আপনার পুরো পেমেন্ট পেয়ে গেছেন। ইনবিটুইন যদি আর কিছু না কেনেন তাহলে তারপরেও আপনার ব্যাপারটা জিরো হয়ে গেল। মানে সবটাই ডিপেন্ড করছে আপনি কত রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করেছেন। আর রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ কোথা থেকে হবে? কেনাকাটির থেকে। সে হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন, হতে পারে কোম্পানি নিয়ে। এটাই আমার প্রশ্ন ছিল, যে জায়গা থেকে আমি রিওয়ার্ড পয়েন্টটা বাড়াতে পারি। হ্যাঁ, আমার ইচ্ছে মতো কোনো জায়গা থেকে আমি কেনাকাটি করে আমার রিওয়ার্ড পয়েন্টটাকে বাড়িয়ে নিতে পারি। রিওয়ার্ড পয়েন্ট কেনা যায় না, রিওয়ার্ড পয়েন্ট আপনার কেনাকাটির থেকে যে আপনি টাকাটা রিটার্ন পাচ্ছেন ওইটাই রিওয়ার্ড পয়েন্টে কনভার্ট হয়। আপনি অনলাইন অফলাইন বা কোম্পানির যে কেনাকাটি করছেন সেই কেনাকাটির মধ্যে প্রোডাক্টের সাথেই রিওয়ার্ড পয়েন্ট রয়েছে। ধরুন সাপোজ একটা কোম্পানির কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলেন, 500 টাকা দাম দেওয়ার, ওর সেই কেনাকাটির সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল 2 পয়েন্ট, তাহলে ধরে নিতে হবে 500 টাকার প্রোডাক্টে কোম্পানির লাভ আছে 200 টাকা। কোম্পানি যত টাকা লাভ করে পার 100 টাকায় আপনাকে একটা রিওয়ার্ড পয়েন্ট দেয়। আমার কাছে একটা রিওয়ার্ড পয়েন্ট আছে, আর অরূপদার কাছে 5টা রিওয়ার্ড পয়েন্ট আছে। হ্যাঁ, ডিফারেন্সটা কি? আমার কাছে একটা, মানে এই হিসেবটা তো ওই হিসেবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার একটা মানে একটার 5 ম্যাট্রিক্স যাবে, ওনার 5টা আলাদা আলাদা ভাবে 5টা ম্যাট্রিক্স যাবে, বাড়বে অ্যামাউন্ট, বাড়বে অ্যামাউন্ট বেড়ে যাবে। আচ্ছা, পার রিওয়ার্ড পয়েন্ট আপনি টাকা পাবেন। রিওয়ার্ড পয়েন্ট যার যত বেশি তার পেমেন্ট তত বেশি। আর রিওয়ার্ড পয়েন্ট বাড়ানোর অপশন একটাই, প্রোডাক্ট কেনাকাটি করে রিওয়ার্ড পয়েন্ট, সেটা যেখান থেকে হোক। হ্যাঁ, যদি আমি অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো জায়গা, অফলাইন সব জায়গা থেকে। আর যেটা আপনি ওই সময় বললেন যেটা, সেটা তো অবশ্যই আছে, কোম্পানি বেশি কিনে রিওয়ার্ড পয়েন্টের চান্স বেশি, আর মার্কেট থেকে কিনলে সেটা একটু কম, কিন্তু দেবে। যেটা অন্য কেউ দিচ্ছিল না, এরা দিচ্ছে, যাতে মানুষ আমাদের প্ল্যাটফর্মে ঢুকে অস্বস্তিতে না পড়ে। আমার তো ভাই কোলগেট ছাড়া দাঁত মাজা চলে না, আমি কেন অন্য কোনো পেস্ট ইউজ করব? তো তাকে বলতে হবে দাদা আপনার অভ্যাস চেঞ্জ করতে হবে না, আপনি যেটা ইউজ করছেন সেটাই করুন, যেখান থেকে কিনছিলেন সেখান থেকেই কিনুন, কিন্তু এই সিস্টেম থেকে কিনুন, তাহলে আপনি ওখান থেকে পয়সা পাবেন, যেটা আজ পর্যন্ত কেউ দেয়নি। আচ্ছা, রিওয়ার্ড পয়েন্টটা কত টাকা কেনার পরে আমি বুঝবো যে আগে থেকে জানতে পারবো যে এত টাকা আমি অ্যামাউন্ট করতে রিওয়ার্ড পয়েন্ট এতটা আসতে পারে? কত টাকা রিওয়ার্ড পয়েন্ট আসতে পারে? হ্যাঁ, আমি 500 টাকা কেনাম, তার রিওয়ার্ড পয়েন্ট কত হতে পারে? কোম্পানির প্রোডাক্টে তো বলা যায় আগের থেকে। এবার অনলাইন যদি হয়, অনলাইন দেখুন, অনলাইনে ভ্যারি করে। অনলাইনে ভ্যারি করে কিরকম দেখবেন, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, এরা প্রত্যেকটা প্রোডাক্টে বিভিন্ন রকমের ছাড় ডিসকাউন্ট দিয়েই রাখে অলরেডি। কখনো 20%, কখনো 60%, 70% ডিসকাউন্ট চলে যায়। এবার যে প্রোডাক্টে অলরেডি একটা হিউজ ডিসকাউন্ট রয়েছে, সেখানে কিন্তু আপনি বড় কিছু রিটার্ন আশা করতে পারেন না, আপনি পাবেন অল্প অল্প পাবেন, কিন্তু দেবে, একবার যৎসামান্য হলেও দেবে। না, ওইটা আগের থেকে বলতে পারবেন না। আমরা মোটামুটি আমরা যেটা জানি, কোম্পানির সাথে ওদের এগ্রিমেন্ট, যে মোটামুটি 20 পয়সা থেকে নিয়ে 6 টাকা অবধি দেয় 100 টাকা অনলাইনের ক্ষেত্রে। নমিনাল 20 পয়সা। হ্যাঁ, নমিনাল 20। ওই যে ক্ষেত্রে যে এক্সেপশনাল কিছু হয়ে যায়,
মানে 80% ডিসকাউন্ট দিয়ে রেখেছে, সেখানে আপনি আর কি আশা করবেন তার কাছ থেকে? কিন্তু তবু দেবে, যেহেতু এই সিস্টেমের দৌলতে সে 20 পয়সা হলেও দেবে। আর অফলাইনের ক্ষেত্রে দোকান অনুযায়ী আলাদা আলাদা পার্সেন্টেজ, মুদি দোকান একরকম দেয়, ওষুধের দোকান একরকম দেয়, গার্মেন্টস এর দোকান একরকম দেয়, মেডিসিনের দোকানও আছে। হ্যাঁ, আমাদের এমনি তো অনলাইনে টাটা 1mg আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনলাইনে টাটা 1mg আছে, আর এমনি লোকাল ওষুধের দোকানও টাই হতে পারে। অলরেডি আমি আমার টিমে করিয়েছি অনেক জায়গায়। তারা নর্মালি যে ডিসকাউন্ট দেয় এইটার জন্য, যারা এই কাস্টমার যাবে তার নিজের পরিচয় দেবে আমি প্রোক্রিয়েটিভের একজন, তাকে কিন্তু ওই ছাড়ের পরেও আবার এক্সট্রা কিছু দেবে, যেটা অবশ্যই ম্যানুয়ালি নয়, সেটা অবশ্যই অ্যাপস টু অ্যাপস। এটা কি আমরা জানতে পারবো নিশ্চয়ই যে অনলাইনে এইসব জায়গায় আছে বা হ্যাঁ, আমাদের অ্যাপস এর মধ্যে ওখানেই সব ওখানেই সব কোন কোন অনলাইন আছে আমাদের সাথে, অফলাইনে কোন এরিয়ায় কোন পিনকোডে কোন এরিয়াতে কোন কোন দোকান টাই আপ আছে সব দেওয়া রয়েছে ওখানে। ধরুন আপনি নতুন একটা জায়গায় গেলেন, ওখানে কোন অফলাইনে কোন কোন দোকান টাই আপ আপনি জানবেন কিন্তু ওখানে সবই দেওয়া রয়েছে, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া রয়েছে, লোকেশন না বুঝলে ফোন করে জেনে নিন। অ্যাপস কি প্লে স্টোরে আছে নাকি? না, প্লে স্টোরে আমাদের ওই মানে তোমার ধরো আইডি হলো, আইডি হওয়ার পর তুমি আইডি পাসওয়ার্ড দিয়ে খুললে এবার সব তুমি তোমার আইডি এতে সব পেয়ে যাবে। আমি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি গুগলে বা ক্রোমে গিয়ে আলাদা প্ল্যাটফর্ম আছে। ওই তোমার প্রক্রিয়াটি খুললে তো নিচেই সব অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, মিন্ত্রা, মেশো, এই হ্যাঁ ওরকম ভাবে সব রয়েছে, সব দেখি ওখান থেকে ক্লিক করলে অটোমেটিক্যালি তুমি যা কিনবে ওই প্রক্রিয়াটিকে রিভার্ট করে দেবে। হ্যাঁ, অফলাইনে সিস্টেমটা আমরা 2 বছর ধরে যেটা দেখছি, আমি যখন প্রথম এসেছিলাম পুরো ব্যাপারটাই বলে দিই, পুরোটাই কিন্তু গল্প ছিল। সত্যি সত্যি ওই সময় ডিসিশন নেওয়া টাফ ছিল, কারণ গেছিলাম নিবারণ প্রথমে বলেছে, এবার নিবারণ কস্ট টিমের একজন, কিন্তু ওর পারফরমেন্স আমাদের উদ্বুদ্ধ করতো, সেজন্য একটু ওর প্রতি অ্যাট্রাক্টিভ ছিলাম আমরা, কিন্তু কথাগুলো তো নিতে পারছিলাম না। তারপরে 2-3 বার শুনে আলটিমেটলি নিলাম, জয়েন করলাম, বেশ কয়েকবার ওর পিছন পিছন ঘুরলাম, কারণ আমার শেখা দরকার ছিল, কারণ আমি জানতাম গাড়ির স্টিয়ারিং নিজে না ধরলে আলটিমেটলি কোনো লাভ হবে না। তো আমি 5-6 বার ওর পিছন পিছন গেছি বিভিন্ন জায়গায়, খালি ওর প্ল্যানটা শেখার জন্য। তারপরে যখন শিখতে মানে নিজে বলতে শুরু করেছি, তবে থেকে নিজের টিমকে নিয়ে চলে এসেছি, কারণ যখন চেঞ্জ হবো নিজের লোকগুলোকে আগে বলা উচিত। তো আমি তাদেরকে বলেছি, তারাই এসছে, আস্তে আস্তে মোটামুটি শুরু হয়ে গেছে। কারণ শুরুতে কিন্তু পুরো ব্যাপারটাই গল্প ছিল, যে অনলাইন হবে, অফলাইন হবে, কোথায় কি আছে কিছুই ছিল না। খালি ওই আমাদের গ্রেট ইস্টার্ন হোটেলের পিছনে ইস্ট ইন্ডিয়া হাউসের 9th ফ্লোরে একটা অফিস, তখন 5 তলায় ছিল, এখন সেটা 9 তলায় গেছে। আর এখন 3rd ফ্লোর মানে 2nd ফ্লোর 3 তলাটাতে পুরো ফ্লোরটাকেই কিনে নিয়েছে, শুনলাম আমি সেই। এবং ওটা চলছে, মডেলিং চলছে, এটা খুব তাড়াতাড়ি আমরা তো, আমাদের অ্যানিভার্সারি হচ্ছে 5 সেপ্টেম্বর, তার আগেই হয়তো আমরা পেয়ে যাবো ওটা। আর একটা কথা আমার এখানে আছে, ওটা প্রতি মানে কি প্রত্যেক মাসে কিনতে হবে নাকি 2 মাসে? ওই জায়গাগুলোতেই এখানে ইউনিক, কারণ এই টোটাল কনসেপ্টে কোথাও কোনো বাধ্যবাধকতার সুর নেই। রিওয়ার্ড পয়েন্ট বাড়াতে গেলে আপনাকে কেনাকাটি করতে হবে, মাসে কেন, সপ্তাহে কেন, 2 বছরে কিনতে হবে। হ্যাঁ, এবার দেখুন, আপনি যদি না কিনি, আমার যদি কোনো রিওয়ার্ড পয়েন্ট না থাকে, তাহলে আমি কিছুই পাবেন না। এবার আমি কথা বলছি, আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি ফ্যামিলি মেনটেন করেন, খরচা আপনাকে প্রত্যেক দিন প্রত্যেক মাসে করতেই হবে, সারা বছর করতে হবে। আপনি করছেন তো, অনলাইন অফলাইন কোথাও না বলতে বাজার করছেন তো, বাজার ছাড়া আপনি বাঁচতে পারবেন? সেইটাই তো প্রকৃতি জুড়ে দিয়েছে পুরোটাই আপনাকে। আপনি মাছ মাংস খাবেন, তাতেও রিওয়ার্ড পয়েন্ট পাবেন, শাকসবজি খাবেন, তাতেও রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আমি আপনাকে এটার মধ্যে খুলে দেখাবো, আমার একটা এরিয়া হারোয়া, শাকসবজি আলু পটল খাবেন, তাতেও রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। রিওয়ার্ড পয়েন্টের জন্য আমার এত চিন্তা করতে হবে কেন? কোম্পানি কাউকে কোনো বাধ্যবাধকতার জায়গায় রাখেনি, কেন জোর করে কেনাতে হবে? যার লাগবে সেটা এমনিই কিনবে। আমি তো পুরো সেক্টরটাই তাকে দিয়ে দিয়েছি, কিনুক না সে যেখান থেকে ইচ্ছে। আমি তো বলছি না আমার। এবার একটা কথা দেখুন, যদি কোম্পানির নিজস্ব প্রোডাক্টের দম থাকে, লোক এমনি কোম্পানির প্রোডাক্ট কিনবে। বেনিফিট যেটা অরূপদা বললো, কোম্পানির প্রোডাক্টে একটু রিওয়ার্ড পয়েন্ট বেশি আছে। যারা বিজনেস বুঝে যাবে, যারা প্রোডাক্ট বুঝে যাবে, তাদের কি কোম্পানি বলতে হবে যে আমার, কারণ প্রথম দিকে আসলে কিন্তু কোনো লোকই কোম্পানির প্রোডাক্টে যাবে না, তারা কিন্তু কমফোর্টেবল ওই অনলাইন অফলাইন জেনারেল প্রোডাক্টে। তো ইউজ করুক না, তাতে অসুবিধা নেই তো, আমরা তো তাতেও দিচ্ছি তাকে। এবার পরবর্তীকালে যদি টেস্ট করে দেখে নেয় যে হ্যাঁ এদের প্রোডাক্ট গুলো ভালো, জেনারেলি তো ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট খারাপ হয় না,
তা আমরা যেগুলোকে দেখছি ভালো সেগুলো ইউজ করছি, তাতে আমার পয়েন্ট বেশি হচ্ছে। কোনোটার জন্যই তো চাপ নেই, আমার রিওয়ার্ড পয়েন্ট প্রত্যেক মাসে 10টা করে করতেই হবে, এ তো বলে দেয়নি, আমাকে চাপিয়ে দেয়নি, যেটা ছিল বিগত ইয়েতে 100 পিভি করতে হবে, না হলে হবে না, নাহলে টিমেই জায়গা পাবো না, মানে কদর পাবো না। এখানে তো সেটা বলে দেয়নি, আমার যেটুকু লাগে সেটুকুই হবে, তাতেই বিজনেস হবে, তাতেই আমার কেরিয়ার চলবে। কাউকে কোনো বাধ্যবাধকতা কিছু নেই। আমি নেটওয়ার্ক নাও করতে পারি, শুধু নিজে কেনাকাটি করেও তো ক্যাশব্যাক পেতে পারি, শুধু কেনাকাটি করেও তো আমি ক্যাশব্যাক পেতে পারি। পার্টটা কিন্তু প্রত্যেক মাসেই রেখে দিয়েছে ওরা। এইখানে লাইভ ভরে আপনি একবার যদি অ্যাক্টিভেশন করে নিতে পারেন নিজেকে, তারপরে না আছে রিনিউয়াল, না আছে কোনো রিপারচেজের বাধ্যবাধকতার কিছু, আপনার এটা চলতে থাকবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মিনিমাম 2000 থেকে নিয়ে উপরে আপ টু যত ইচ্ছা আপনি প্যাকেজ নিতে পারেন। বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন রকম অপশন রয়েছে, 2000-3000-3000 মধ্যে দিয়ে করতে পারে, জেনারেলি ওইটাই বেশি হয়। এবার যাই করবেন তার এগেন্সটে কিছু প্রোডাক্ট যেটা পাবেন, প্রোডাক্ট কিন্তু ভালো লাগবে, এইটুকু বলতে পারি। প্রোডাক্টের মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে, যারা যারা ইউজ করছে তার ফিডব্যাক ভালো দিচ্ছে, এবং প্রোডাক্ট আর অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে সঙ্গে যেটা ফ্রিতে পাচ্ছেন সেটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট। মোটামুটি জেনারেলি আমি যে প্যাকেজ বললাম তাতে 5টা-10টা রিওয়ার্ড পয়েন্ট পাওয়াটা স্বাভাবিক, মানে আমাদের এই প্যাকেজ, তাতে কমও হতে পারে, বেশি হতে পারে, কি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। এবার 5টা-10টা রিওয়ার্ড পয়েন্ট যদি আপনি প্রথম দিনই পেয়ে যান, আমার একটা রিওয়ার্ড পয়েন্টের নমুনা গল্প দেখলেন কি হতে পারে এখানে, তাহলে 5টা কি 10টা যদি রিওয়ার্ড পয়েন্ট নিয়ে একবার শুধু ট্রাই করার জন্য বসে দেখতে থাকেন, তাহলে কত আসতে পারে ভালো। সুতরাং এখানে কোনো নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। একটা লোক যুক্ত হলে আজকে বোঝেনি, হয়তো কিছুদিন চিটিয়ে থাকবে, কিন্তু যখন সেই ক্যালকুলেশনটা বুঝে যাবে তখন কিন্তু সে উঠে আসতে বাধ্য। এই ক্যালকুলেশন মান্থলি হয় না, আমাদের রেগুলার পেমেন্ট, ওয়ালেটে 200 টাকা জমলেই ওটা অটো ট্রান্সফার অ্যাকাউন্ট, আর প্রতি মুহূর্তে টাকা জেনারেট হতে পারে। আপনার নিচে কিরকম স্ট্রাকচারে কি দাঁড়াচ্ছে গ্লোবালি, তার উপরে দাঁড়াবে আপনার কাছে কিভাবে পেমেন্ট আসবে। আপনি কিনে বসে রয়েছেন, সাইকেল গ্যারেজের গল্পটা ভাবুন, আপনি সাইকেল রেখে বসে বাড়ি চলে গেছেন ইয়েতে, কিন্তু পরবর্তী সাইকেলগুলো আসেনি, পেমেন্ট পাবেন? যদি তাড়াতাড়ি আসে তাহলে তাড়াতাড়ি পাবেন, যদি লেটে আসে লেটে পাবেন। এইটাই হচ্ছে এখানকার ব্যাপার। আপনি রিওয়ার্ড পয়েন্ট করেছেন, কিছু কেনাকাটি করে রিওয়ার্ড পয়েন্ট করেছেন, এবার পরের পেমেন্টটা কতদিনে পাবেন, কিভাবে পাবেন, সেটা ডিপেন্ড করবে পরবর্তীকালে এই লোকগুলো কিরকম ভাবে কিনছে। যদি ফাস্ট কেনে ফাস্ট পাবেন, যদি স্লো কেনে স্লো পাবেন। এটা এক ধরনের ইনকাম, এটার মধ্যে সবকিছু জড়িয়ে রেখেছে। এইবার আমি ইনকাম পার্টে যখন আসবো তখন আমি ইনকামের ভাগগুলো দেখাবো। এখানে কিন্তু ইউনিক ইনকাম পার্ট আছে, মানে এত ধরনের ইনকাম পার্ট আছে, আপনি চাইলে মানে টোটাল 13 রকমের ইনকাম পার্ট, 13 রকমের টোটাল। এবার আপনি তার মধ্যে কোনটা নেবেন কি নেবেন না, কোনোটাই চাপানো নেই। আপনি না চাইতেও অনেকগুলো আপনার কাছে এমনি আসবে, যদি আপনি সিস্টেমে রিওয়ার্ড পয়েন্ট করে রাখেন। এইবার পুরোটা একটু মোটামুটি একটা চার্জ দিয়ে দিই, হ্যাঁ সবাইকে। কারোর কাছে বোরিং লাগছে না তো দাদা? তাহলে মুছে ফেলি এটা। হ্যাঁ, কিছু তো মিলবে অন্যের সাথে, আর কিছু এক্সেপশনালও আছে। একটু মন দিয়ে শুনুন ইনকাম পার্টটা, একবারে সবাই তো মনে থাকবে না, কিন্তু আইডিয়া একটা এসে যাবে। প্রথম ইনকাম পার্ট হচ্ছে ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকাম কি? আপনি যুক্ত হয়েছেন, আপনার দুটো সাইড আছে, লেফট এবং রাইট। এটা শুনে আবার ভাববেন না বায়নারি বাধ্যতামূলক। বায়নারি হচ্ছে 13 রকমের ইনকামের একটা ইনকাম। যদি বায়নারি মেনটেন না করেন তাহলে ওই একটা ইনকাম হয়তো অফ থাকবে, বাকি 12টা চলবে। তো সেইখানে দাঁড়িয়ে ধরুন আপনি যেরকম প্রথম দিন অ্যাক্টিভ হলেন, কিছু প্রোডাক্ট পেলেন এবং সঙ্গে কিছু পয়েন্ট পেয়েছেন, তার এগেনস্টে পরের দিনই দেখবেন ওয়ালেটে কিছু না কিছু টাকা ঢুকবে। যখনই ওয়ালেটে কিছু টাকা ঢুকবে, আপনার প্রথমে যতই কনফিউশন থাকুক, ওই টাকাটা দেখার পরে একটু হলেও উৎসাহ বাড়বে, মনে হবে যে না ব্যাপারটা একটু ভালো করে বুঝে দেখি। এবং সেই বুঝতে গিয়ে বা সেই আগ্রহে আপনি কাউকে যদি এটা ব্যাপারটা বলেন আর তার যদি ভালো লাগে, সেও যুক্ত হতে পারে সেই একই পদ্ধতিতে আপনাদের মতন। এবং বলে দিই, অ্যাক্টিভ পার্টটা কিন্তু একটা পিভির বিষয় রয়েছে ওখানে। অ্যাক্টিভেশনটা 1000 পিভির উপরে হয়। 1000 পিভি দিয়ে যখনই আপনি অ্যাক্টিভ হবেন, 22.5% আপনি ক্যাশব্যাক পাবেন অ্যাজ এ সিনিয়র ওর কাছ থেকে। কত? তার মানে 225 টাকা পরের দিনই পেয়ে যাবেন। আজকে রাত্রির 12টার আগে যদি কাউকে অ্যাক্টিভ করতে পারেন 1000 পিভি দিয়ে,
কালকে সকাল 10:30টার মধ্যেই দেখবেন ওয়ালেটে দেখতে পাবেন 225 টাকা। দিনের শেষে যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে ওটাই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, অটো ট্রান্সফার। তাহলে যত লোককে আপনি এই সিস্টেমে আনবেন প্রত্যেকের কাছ থেকে কিন্তু এই 225 টাকা পাওয়ার একটা চান্স রয়েছে আপনার কাছে। এটা হচ্ছে ফার্স্ট ইনকাম। সেকেন্ড ইনকাম প্রশ্ন করি, হ্যাঁ বলুন। যদি এটা 1000 পিপি না 2000 পিপি হয় তাহলে ওটা আসছি এতদিন না, হ্যাঁ এতদিন তুমি যেটা ভেবেছে ওইটাই ছিল, কিন্তু এই এপ্রিল মাস থেকে একটা নতুন চেঞ্জ এসছে। কেন এসছে সেটাও বলে দিচ্ছি এখন। 2 নম্বর ইনকাম হচ্ছে ম্যাচিং ইনকাম। ম্যাচিং ইনকামটা কি? ধরে নিন আপনার কাছে দুটো সাইট, তো আপনার কাছে আরেকটা অপশন এলো, সেও চাইছে যুক্ত হতে। আপনি তাকে এর নিচে দিলেও, স্পিলে এর নিচে দিলেও 225 টাকা আপনি পেতে পারেন। কিন্তু আমাদের সাজেশন অনুযায়ী যদি আপনি এই দিকে দেন তাহলে এও যখন 1000 পিভি করবে, 1000 পিভির উপরে 22.5% হিসেবে 225 টাকা আপনি পাবেন। তার মানে এও 225 দিল, এও 225 দিল, 450 টাকা আপনার ইনকাম হয়ে গেল। আর দুদিকে হলো বলে ডান দিক বাঁ দিক 1:1, 1000 পিভির 10% হিসেবে আপনি 100 টাকা ম্যাচিং বোনাস পাবেন। তার মানে 450 ইনকামটাই 550 হয়ে গেল, 10%। এবং এই ম্যাচিং এর কথাটা বলি, ম্যাচিংটা আপনি যে দুটো করলেন তা নাও হতে পারে। আপনি যুক্ত হয়ে বসেছেন, বুঝে ওঠার আগেই সিনিয়রদের তরফ থেকে কিছু স্পিলে কিছু লোক পড়ে গেছে এক সাইডে, 4-5 জন। আপনি যদি এই দিকে কিছু লোক নেন, এর সাথে কিন্তু ম্যাচিং করে আপনি সেটা পেয়ে যাবেন 100 টাকাটা। ঠিক আছে, এইটা। আর একটা হচ্ছে একদিকে যদি আপনার প্রচুর লোক জমে যায় তাহলে কিন্তু ওই টাকাটা ফ্ল্যাশ আউট হচ্ছে না, ওটা ক্যারি ফরওয়ার্ড থাকছে। আনলিমিটেড ডেপথ অব্দি আপনি কিন্তু এই ম্যাচিংটা পেতে থাকবেন। এখানে কিন্তু কোনো ডেপথের কিন্তু কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড ডেপথ। 1000তম ডেপথে গিয়েও যদি ম্যাচিং হয় আপনি সেখান থেকেও 100 টাকা পাবেন। বুঝতে পারলাম? এইটা গেল ম্যাচিং ইনকাম। এবং ম্যাচিং ইনকামের একটা ক্যাপিং আছে, একদিনে 70 পেয়ার, মানে 7000-এর বেশি ক্যাপিং আপনাকে কোম্পানি দেবে না। কারণ আমি এই কথাটা এই কারণে বললাম, আমরা কিন্তু এই 2 বছরের ইয়েতে অনেক সিনিয়র লিডারদের দেখেছি তারা কিন্তু ক্যাপিং এ পড়েছে, মানে 8-9-10 হাজার টাকা হয়ে গেছে কিন্তু পেয়েছে 7000, বাকি টাকাটা কোম্পানি ফ্ল্যাশ নিয়েছে। এবার 3 নম্বর স্পন্সর ম্যাচিং ইনকাম, যেটা আর একটা ইন্টারেস্টিং ইনকাম। স্পন্সর ম্যাচিং ইনকামটা একটা ইন্টারেস্টিং ইনকাম। কেন বলছি? কারণ এই যে আপনি দুজনকে যুক্ত করলেন, আগামী দিনে হয়তো 20 জন, 200 জন, 2000 জনকেও ডাইরেক্ট করতে পারেন। কিন্তু যাদেরকেই যুক্ত করবেন, এই দুজন লোক দেখলো যে এরা দুজন যুক্ত হয়েছে বলে আপনি এই দুটো ইনকাম পেয়েছেন, এরাও তো এটা করতে চাইবে। যখনই এটা করতে চাইবে এবং দুটো লোককে স্পন্সর করবে, তখন এও কিন্তু 225, 450 পেল। আর ডান দিক বাঁ দিক ম্যাচিং করে এ 100 টাকা একটা ম্যাচিং বোনাস পেল। এখানে স্পন্সর ম্যাচিং ইনকাম অ্যাজ এ সিনিয়র আপনি পাবেন হচ্ছে, এ যা পেল স্পন্সর ম্যাচিং ইনকাম, তার স্পন্সর ম্যাচিং আপনি পাবেন হচ্ছে 50% ফার্স্ট লেভেল থেকে। যাদেরকে আপনি ডাইরেক্ট যুক্ত করেছেন তারা যা ম্যাচিং বোনাস পাবে তার থেকে আপনি 50% পাবেন। কোনো গ্যাপ কমিশন নাই, সে তারটা পাবে, আপনি আপনারটা পাবেন। ঠিক আছে? এইভাবে এরা হলো আপনার সেকেন্ড জেনারেশন। এরা যদি আগামী দিনে ম্যাচিং করে তাহলে এ পাবে 100, এ পাবে 50%, আপনি উপরে বসে পাবেন 15%। এরকম ভাবেই থার্ড লেভেল থেকে 15%, ফোর্থ লেভেল থেকে 10%, ফিফথ লেভেল থেকে 10%, টোটাল 100% স্পন্সর ম্যাচিং ইনকাম এখানে রয়েছে। 5টা লেভেল স্পন্সর ম্যাচিং ইনকাম, 5টা লেভেলের বেশি আপনি পাবেন। এটাও কিন্তু অনেক পাওয়ার জন্য। এই গেল 3 রকম ইনকাম। 4 নম্বর ইনকাম যেটা শিবদা বললো, সেই জায়গাটাতেই বলি। এতদিন অব্দি আমাদের কনসেপ্ট ছিল একজন জুনিয়রকে আমি যুক্ত করলে, কাউকে যদি আমি যুক্ত করি, সে লাইফে যতবার কেনাকাটি করবে প্রতিটা কেনাকাটিতেই কিছু না কিছু পিভি আছে, পিভি গুলো যোগ হতে হতে যখন গিয়ে 1000 পিভি হবে ততবারই আমি 225 টাকা পাবো। তাহলে এবার ভাবুন, ধরুন আমি শিবদাকে জয়েন করেছি, শিবদা যতবার 1000 পিভি করবে আমি 225 টাকা হবে। এই মজাতে কি, এই আনন্দে কি শিবদা বারবার 1000 পিভি করবে? করবে না। এই জায়গাটাকে বুঝে আলটিমেটলি চেঞ্জ এনেছি কি, 1000 পিভির পরবর্তীতে একটা বোনাস নিয়ে আসা হয়েছে, পারফরমেন্স বোনাস বলে। সেটা কি, 1000 পিভির পরে যখনই আপনার 1001 পিভি হয়ে যাবে আপনি পৌঁছে যাবেন 10% লেভেলে, যেটাকে টাইটেল হিসেবে বিগিনার বলা হচ্ছে। আপনি যখনই 1001 পিভি করে ফেলেছেন তার মানে আপনি বিগিনার 10% লেভেলে পৌঁছে গেছেন। এইবার আপনি যাই কেনাকাটি করবেন ওখানে যে পিভিটা থাকবে সেই পিভির উপরে 10% ক্যাশব্যাক আপনার। মানে সাপোজ কেউ একজন 1001 পিভি করে ফেলেছে, এবার কিছু কিনেছে 100 টাকা, সেখানে পিভি দাঁড়িয়েছে 100 টাকার উপর 10% 10 টাকা তার
ইনস্ট্যান্ট সেই দিনই ঢুকবে। বুঝতে পারলাম? এবার এইভাবে সে যদি 1000 পিভিও করে তাহলে 1000 পিভির উপর 10% 100 টাকা পাবে, এবং এইটা চলবে 10% লেভেলটা চলবে কতদিন অবধি? যতক্ষণ না আপনার 2000 পিভি ক্রস হচ্ছে। বুঝতে পারলাম? এবার পরের লেভেলটা কি? 2001 থেকে শুরু হয়ে যাবে আপনি 15%। এখানে একটা ভুল প্রিন্টিং আছে, আমাদের দেওয়া হয়েছে সিলভার, অ্যাকচুয়ালি এটা হবে ব্রোঞ্জ অ্যাচিভার। ব্রোঞ্জ অ্যাচিভার হলে 15% পাবে। কত? 2000 পর থেকে যাই পিভি করবে সেই পিভির উপরে 15% সে ক্যাশব্যাক পাবে। এটা কি অ্যাকুমুলেটিভ হবে নাকি না? হ্যাঁ, অ্যাকুমুলেটিভ। মানে গ্রুপের কেনাকাটার উপর অ্যাকুমুলেটিভ হলেও হ্যাঁ, এই পার্সেন্টেজ লেভেলটা চেঞ্জ করার জন্য অ্যাকুমুলেটিভ, কিন্তু টাকা যেটা পাচ্ছে সেটা তো যখন যা হচ্ছে সেটাই পেয়ে যাচ্ছে। মানে আজকে আমার 10 পিভির কেনাকাটি হয়েছে, 10 পিভির উপর 15% যেটা হবে আমি সেদিনই পেয়ে যাবো। পরে আর ক্যারি পেয়ে গেল, কিন্তু পার্সেন্টেজটা বাড়ার জন্য ক্যারি ফরওয়ার্ড। এটা কি মানে যে এটা টাইটেলটা পাচ্ছে ব্রোঞ্জ বা বিগিনার, এটা কি মানে একবার করে নিলে লাইফ টাইম চলতেই থাকবে, ওই টাইটেল আর মুছবে না। ঠিক আছে, যে টাইটেল একবার পেয়ে যাবে সেটা লাইফ টাইমে চলবে। এটা কি একবার কেনাকাটাতে ওই টাইটেল পেয়ে গেল হয়ে গেল নাকি না প্রত্যেক মাসে কন্টিনিউ রাখতে হবে? ওটা তো তোমার উপরে, তুমি কিনলে তো এমনি টাইটেল এই পিভি গুলো বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে যখনই 2000 ক্রস হলো তখন তুমি 15% ব্রোঞ্জ হয়ে গেলে। আবার এইটা চলবে কতদিন অবধি? 5000 পিভি পর্যন্ত। কত কত পাঁচ- বিভিতে কত এক টিভি? হ্যাঁ, কত বিভিতে এক টিভি? পিভি নেই এখানে এখানে কত PV টাকায় এক মানে হ্যাঁ। এক টিভি? এটা পিভিটা হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী ভ্যারি করে, এটা সব প্রোডাক্টে একরকম নেই। ঠিক আছে, আরপিটা মোটামুটি হিসেব কনফার্ম বলা যায়, কারণ কি আরপি হচ্ছে 100 টাকা যদি কোম্পানি প্রফিট পায় প্রতি 100 টাকা একটা। আরপিটার ক্যালকুলেশন আমরা বুঝতে পারি, কিন্তু পিভিটা তো বোঝা যায় না। পিভিটা বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকম থাকতে পারে। তো 5000 পিভি পর্যন্ত আপনি 15%, যেই আপনি 5000 এক পিভিতে পৌঁছে গেলেন সঙ্গে সঙ্গে আপনার টাইটেল হয়ে গেল সিলভার, আর সেটা হচ্ছে আপনি 18% ক্যাশব্যাক পাবেন। পাবেন কতদিন অবধি? ও সরি, 9000 পিভি পর্যন্ত। আর হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে পারফরমেন্স বোনাসের জন্য, সেটা হচ্ছে 21%। 9000 এক পিভি অনওয়ার্ড আপনি সারা লাইফ, একবার 9000 ক্রস করে গেলে সারা লাইফ ঘুরে আপনি 21% নেবেন। বুঝতে পারলাম? এটা হচ্ছে নতুন সংযোজন, এপ্রিল মাস থেকেই স্টার্ট হয়েছে। কারণ একটা কথা কি, এতদিন অব্দি এটা যে মাথা ব্যথা ছিল না, এই কারণে কারণ কোম্পানির প্রোডাক্টের উপরে কোনো মাথা ব্যথা ছিল না এতদিন অব্দি। রিওয়ার্ড পয়েন্ট দিয়ে লোককে কি করে সেট করবে সেই নিয়ে নেটওয়ার্কিং আর টিমটা কোথায় ছড়ানো যায় তার উপরেই মাথা ঘামানো ছিল। কাউকে প্রোডাক্ট কেনা বেচা, কে কিনছে না কিনছে, কোনো প্রোডাক্ট ট্রেনিং নেই, কোনো নেই, এরকম ধরনের ছিল। তার মধ্যে দিয়েই যার যার কেরিয়ার তৈরি করা সবাই করে নিয়েছে। এবার এখন আস্তে আস্তে বোঝাচ্ছে কোম্পানি অলরেডি শ্রীরামপুর হুগলিতে একটা 2 বিঘার উপর একটা কোম্পানি নিয়ে নিয়েছে, যেখান থেকে এবং প্রোডাকশনের লাইসেন্সও পেয়ে গেছে, যেখান থেকে অলরেডি জুলাই মাস থেকে আমাদের প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট চলে আসবে, মানে ম্যানুফ্যাকচার বাই প্রকৃতি ওই প্রোডাক্ট চলে আসবে। তো তার জন্যই এই দিকে এবার আস্তে আস্তে ফোকাস দিচ্ছে। তাও কোনো বাধ্যতামূলক কিছু নেই, করলে পেতে পারেন, না করলেও অসুবিধা নেই। তো এইটা গেল 4th ইনকাম। এবার বলি 5th ইনকাম। 5th ইনকামটা কি? পে গার্ডেন। বাংলা আক্ষরিক মানে করলে কি দাঁড়ায়? টাকার বাগান। কথাটা শুনলে হয়তো হাসি পাবে বা অনেকে বলবে এই আবার কি বাগান, ফুলের বাগান ফলের বাগান অনেক দেখেছি, টাকার আবার বাগান। এটা এক্স্যাক্টলি যদি আমাদের প্ল্যানটাকে প্রথমে মাথায় খেয়াল রেখে থাকেন, যে আমি 5 ম্যাট্রিক্স যে দেখিয়েছিলাম, ওই কারণেই এটার নাম মজা করে পে গার্ডেন দেওয়া হয়েছে। কারণ বলা হচ্ছে কেউ প্রথম দিন এই কনসেপ্ট বুঝুক বা না বুঝুক, না বুঝেও যদি কোনো একটা রিওয়ার্ড পয়েন্টও সে করে ফেলে, সে কিন্তু 5 ম্যাট্রিক্স ওই পেমেন্টটা পাবেই পাবে। যার জন্য মজা করে এটাকে পে গার্ডেন নাম দেওয়া হয়েছে ওই পার্টটার জন্য। কারণ আপনি কিছু বুঝুন বা না বুঝুন, রিওয়ার্ড পয়েন্টের বীজ পুঁতেছেন মানে ওখান থেকে টাকা বেরোবে, আর সেটা একটা লেভেল অব্দি বেরোবে। তো সেজন্য ওটাকে নাম দেওয়া হয়েছে পে গার্ডেন, ওই পার্টটাকেই বলছে পে গার্ডেন। পরবর্তীকালে ওটা ডিটেলসটা বলছি। আর 6 নম্বর হচ্ছে স্পন্সর পে গার্ডেন ইনকাম, যেটা আর একটা আউটস্ট্যান্ডিং ইন্টারেস্টিং ইনকাম। কেন বলছি? ধরে নিন এইটা আপনি যাদেরকে ডাইরেক্ট জয়েন করবেন তারা হচ্ছেন আপনার লেভেল 1,
লেভেল 1 এর যারা আছে তারা যাদেরকে জয়েন করাবে তারা হচ্ছে আপনার লেভেল 2, লেভেল 2 যাদেরকে জয়েন করাবে তারা হচ্ছে আপনার লেভেল 3, লেভেল 3 যাদেরকে জয়েন করাবে তারা হচ্ছে আপনার লেভেল 4, লেভেল 4 যাদেরকে জয়েন করাবে তারা হচ্ছে আপনার লেভেল 5। এই 5টা লেভেলে যত লোক আসবে আমরা কেউ জানি না আগামী দিনে কি হবে, কিন্তু এই 5টা লেভেলে যত লোক এসছে তারা সবাই কিছু না কিছু পয়েন্ট করে এসছে, আর পয়েন্ট করেছে মানে পে কার্ডের থ্রুতে সে কিন্তু কিছু না কিছু পেমেন্ট পাবে যেদিন যা দাঁড়াবে। তাহলে যে যাই পাক না কেন অ্যাজ এ সিনিয়র উপরে বসে আপনি তার 10% পাবেন প্রত্যেকের থেকে। প্রত্যেকের থেকে। আজকে যদি কেউ এখানে 100 টাকা পেয়ে থাকে উপরে বসে আপনি 10%, 10 টাকা। কেউ যদি 10 টাকা পেয়ে থাকে আপনি 1 টাকা, কেউ 1 টাকা পেয়ে থাকলে আপনি 10 পয়সা। এখানে 5 পয়সা 10 পয়সার হিসেব পরিষ্কার করে। এখানে যে যা এখানে অনেক লোক থাকতে পারে, যে যাই ইনকাম করুক তার 10% অ্যাজ এ সিনিয়র উপরে বসে। তার মানে এগুলো কারা পাচ্ছে? 5টা লেভেলের লোকই পাচ্ছে, কিন্তু এই লোকটার পেমেন্ট এ পাচ্ছে, এ পাচ্ছে, এ পাচ্ছে, এ পাচ্ছে, এ পাচ্ছে, তার উপরের জন্য পাচ্ছে। বুঝতে পারলাম? তো এইরকম ভাবে 5টা লেভেল করে দেওয়া হচ্ছে। এটা গেল স্পন্সর পে কার্ডে, বোঝা গেল? এর পরের ইনকাম হচ্ছে 7 নম্বর ইনকাম, এলডিপি বোনাস, যেটা হচ্ছে একটা লিডারশিপ ক্রাইটেরিয়া, যেটা এতক্ষণ যা বললাম সেটা বিজনেস মাইন্ডেড না হলেও পাওয়া যেতে পারে, কিন্তু এইবার বিজনেস মাইন্ডেড না হলে আর এই বোনাস পাওয়া সম্ভব না। কারণ এগুলো কিছু স্ট্রাকচারের উপরে একটা ভলিউমের উপরে দেয়, সেটা মান্থলি বোনাস। এতক্ষণ যা বললাম 6 নম্বর অবধি এগুলো কিন্তু প্রত্যেক দিনের ইনকাম প্রত্যেক দিন দিয়ে দিচ্ছে, কোনোটাই হোল্ডে রাখেন। কোম্পানির চিন্তা ভাবনা প্রথম দিন থেকে এটাই ছিল এবং 4.5 বছর ধরে তাই করে আসছে। একটাই চিন্তা, ঘাম শুকানোর আগে যদি মজুরি কেউ পেয়ে যায় তার কাজের জোশ বেশি থাকে, আর তার কাজের জোশ বেশি হলে কোম্পানিরও গ্রোথ ভালো হবে। এই কথা মাথায় রেখে তারা কিন্তু রোজের পেমেন্ট রোজ দিয়ে এসছে এতদিন। আর রোজের যে পেমেন্টটা সেটা কিন্তু যথেষ্ট হেলদি ইনকাম। যদি আমাদেরটা দেখেন, আমি জাস্ট 2 বছর আছি, তাতেই আমাদের যে ইনকামটা আসে যদি দেখেন যথেষ্ট হেলদি ইনকাম। এবার সেখানে কে কতটা করছে 19-20 তো আছে। তো এটা গেল এলডিপি, এবং আপনার টিমে কতজন এলডিপি করছে তার একটা নির্দিষ্ট স্ট্রাকচারের উপরে সুপার এলডিপি দেওয়া হয়, যেটা কোয়ার্টারলি ইনকাম। 3 মাস পর পর পাবেন। আর কতজন সুপার এলডিপি পাচ্ছে তার উপরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইয়ারলি। আর 10 নম্বর হচ্ছে প্রমোশনাল অফার। বিভিন্ন সময় কোম্পানি নিজের প্রমোশনাল কিছু অফার দেয়, যে অফারগুলো যদি আপনারা অ্যাচিভ করেন সেখান থেকে একটা অফার বোনাস স্পেশাল পেতে পারেন। এটা হচ্ছে 10 নম্বর। কিন্তু শুরু তো করেছিলাম 13 নম্বর বলে, তাহলে 3টে কিন্তু এখনো বাদ রেখেছি। আজকে কি বলবো সেটা বলবো আজকে, এরপরে হ্যাঁ এরপরে 3টে বলবো আজকে। মানে ব্যাপার আছে, এগুলো পরেও আলোচনা করা যেতে পারে। একদিনে এত কিছু রাখতে পারবেন কিনা মনে, এটাও একটা ব্যাপার। আমি কিন্তু প্রথমদিন তোমাকে বলিনি, আমিও জানি না, আমি এই পর্যন্ত শুনেছি। এবার কি আর কি বলবো? আপনার তো, আপনি নয় তৃতীয়বার শুনছেন, কিন্তু এর না তো প্রথমবার শুনছেন। আমার মনে হয় এই পর্যন্তই থাক, আমার মনে রাখতে পারবেন। থাক। সেকেন্ড টাইম জয়েন করার পরে ধাপে ধাপে একটা একটা দেখে বুঝে তারপর শুনুন, তাতে মনে থাকবে। হ্যাঁ, জয়েনিং ওই রকম টাকার অঙ্ক না, আমাদের পিভি 1000 পিভিটা কমপ্লিট করতে হবে। কারণ 1000 পিভি কমপ্লিট না করলে ওই আপনি ওই পারফরমেন্স বোনাসের ওইটাতেও আসতে পারবেন না, পরবর্তী কেনাকাটির থেকে বোনাসটা পাবেন না। সেজন্য 1000 পিভিটা হচ্ছে ম্যান্ডেটারি। 1000 পিভি করতে গেলে আপনি কি নিচ্ছেন তার উপরে, সেটা খুব মিনিমাম যদি হয় 2000 থেকে ধরুন উপরে যাতে ইচ্ছা হতে পারে। কারণ আমাদের সোলার ফোলারও আছে। যদি যখন বাড়ির টোটাল বাড়িটাকে সোলারে সাজানোর জন্য নেয়, তো সে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকারও বিল হতে পারে। এবার কি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। তবে যত বড় প্যাকেজ তত বেশি বেনিফিট, মানে রিওয়ার্ড পয়েন্টের সংখ্যাটা তত বেশি। মানে অ্যামাউন্ট ভ্যারি করে না, মিনিমাম 2125 সামথিং। হ্যাঁ, এবার তাতে করে কত রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে দেখে নিতে হবে। আমি যেটা করেছি 3125, ঠিক আছে। এই তাতে উনি 13টা রিওয়ার্ড পয়েন্ট পেয়েছে, এবং 13টা রিওয়ার্ড পয়েন্ট কত? হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা আমি একটু অ্যাড করি, যেটা শুনেছি, বলুন পারমিশন না, যেটা নিবারণ বলছিল যে এখান থেকে আগে এটা ছিল না, রিসেন্ট নাকি এটা চালু হয়েছে, যে এখানে যদি কেউ কোম্পানির প্রোডাক্ট পরপর 4 মাস কেনে, ওই পার্টটা আমরা বলিনি, একটা লয়ালটি একটা চালু। হ্যাঁ, লয়ালটি, কারণ এটাও এই এপ্রিল মাস থেকেই শুনলাম। হ্যাঁ, একটু টাচ দিয়ে দিই তাহলে, হালকা দিয়ে দিই, হালকা টাচ দিয়ে দিই। ওটাও এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে।
এটা কি কন্টিনিউ থাকবে না এই বছরের জন্য? আপাতত তো এই বছর রয়েছে, আশা করি কন্টিনিউ থাকবে, কারণ সুবোধ কুমার রায় আলাদা টাইপের লোক, ও কোনো কিছুকে না বলে না, মানে যেটা একবার বলে দিলে তো বলেই দিবে, এরকম টাইপের লোক, কারণ খুব ক্যালকুলেটিভ লোক। দেখুন যেটা চালু করা হয়েছে এই মাস থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস যদি আপনি 2000 টাকা করে কেনাকাটি করেন, 4 মাসে কত হবে? 8000 টাকা। আপনাকে পঞ্চম মাসে 2000 টাকার ফ্রি প্রোডাক্ট দেওয়া হবে। তার মানে যা কেনাকাটি করেছেন তার প্রত্যেকটা জিনিসের দাম, এমনিতেই কেনাকাটি করেছেন ডিপি রেটে, তারপরে সেখানে আরো 25% রেট কমে গেল। এইভাবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আবার 4 মাস কেনাকাটি করবেন, আবার 2000 টাকার ফ্রি প্রোডাক্ট। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আবার 2000 টাকা ফ্রি প্রোডাক্ট, মানে 8000 উপরে 2000 টাকা ফ্রি প্রোডাক্ট। তার মানে 12 মাস কিনলেন, 24,000 টাকা টোটাল খরচা করলেন, আপনি 6000 টাকা ফ্রি প্রোডাক্ট পেলেন। তার মানে আপনার 25% লেস হলো। এইটা এই অবধি। তারপরে কেউ যদি 12 মাস উইদাউট মিস, কোনো মাঝে যেন কোনো গ্যাপ না থাকে, 12 মাস মেনটেন করে, তাহলে সে 2 রাত্রির 3 ডেজের একটা স্টার হোটেলে একটা প্যাকেজ ট্যুর পাবে। সেখানে ওয়ার্কশপ থাকবে, রেকগনিশন থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, সব নিয়ে একটা লোককে 2 রাত্রি 3 দিনের একটা প্যাকেজ ট্যুর দেওয়া। এটা কি কোম্পানির প্রোডাক্ট কিনলেই? এটা কোম্পানির, এইটা কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা, মানে ওই 4 মাসে যে 2000 টাকার প্রোডাক্টটা মানে আর কি ওটা কোম্পানির কেনা, কোম্পানি থেকে কিনতে হবে। হ্যাঁ, কোম্পানির যে প্রোডাক্ট আছে তার মধ্যে থেকেই নিতে হবে। আচ্ছা, দেখ, এটাও কিন্তু অফারে সাজিয়েছে, বাধ্যতামূলক কিছু নেই যে কেউ না কিনলে তার বেনিফিট বন্ধ হয়ে যাবে। প্রত্যেক মাসে 2000 টাকা করে যদি তুমি কেনো, প্রত্যেক মাসে 2000 টাকা করে। হ্যাঁ, আচ্ছা। কারণ কোম্পানির অলরেডি সেই রকম ক্যাটাগরি প্রোডাক্ট আছে যেটি ইজিলি 2000 টাকা কেনাকাটি আচ্ছা, করা আমি একটা জিনিস বলছি, তুই যদি 2000 টাকার প্রোডাক্ট কেন, তার পরের মাসে যদি 2000 টাকা তো ডিসকাউন্ট যেটা বলছেন দিয়ে দিচ্ছে। পরের মাসে না, 4 মাস করার পরে সে 2000 টাকা ফ্রি প্রোডাক্ট পাচ্ছে। 4 মাস কেনা করে 4 মাস কেনা, মানে এমনি প্রোডাক্ট কেনার পরে তুমি যে রিওয়ার্ড পয়েন্ট আগ্রম বাগ্রম পাচ্ছ, ওগুলো তো পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ওগুলো তো হ্যাঁ। ওগুলো যেমন ছিল সেমন। এটা একটা নতুন অফার সাজিয়েছে আমাদের কেনাকাটিটা বাড়ানোর জন্য। মানে কোম্পানির প্রোডাক্ট 2000 করে কিনে নিতে হ্যাঁ, হবে। 2000 করে যদি আপনি 4 মাস কেনাকাটি করেন, তাহলে আপনি 2000 টাকা করে ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন প্রত্যেক 4 মাস পর পর। আর 12 মাস কন্টিনিউয়াস করলে আপনি দীঘাতে বা কোনো স্টার হোটেলে 2 রাত্রি 3 দিনের একটা প্যাকেজ ট্যুর পাচ্ছেন। ওয়ার্কশপ রেকগনিশন কাম এন্টারটেনমেন্ট ভরপুর। আমরা মানে 23 সালের জানুয়ারি থেকে পুরো মোটামুটি কলকাতা সবকটা 5 স্টার, দীঘা, পুরী, মন্দারমণি রিসর্ট সব জায়গায় ঘোরা হয়েছে। আইটিসি, তাজ, কোম্পানির চয়েস কিন্তু অনেক ভালো, মানে আমরা যেটা ভাবতে পারি না কোম্পানি তার থেকে বেটার রেটও বসে থাকে। তো সেজন্য সেই হিসেবে বলি, একটা লোক যারা লিডারশিপ করছে তারা এমনিতেই প্রত্যেক মাসে এইসব ট্যুরে যাবে। মানে আমরা আগামী মাসে কিন্তু যাচ্ছি মন্দারমণি 2 রাত্রি 3 দিনের প্যাকেজে, অলরেডি যাচ্ছি, যারা লিডারশিপ করবে তারা যাবে। কিন্তু এইটাতে এতদিন অব্দি লিডাররাই এই উপভোগ করতো, একটা সাধারণ কাস্টমারও যাতে এরকম এইটা একবার উপভোগ করে আসতে পারে, তার জন্য 12 মাসের এই ক্রাইটেরিয়াটা দিয়েছে, যেটা খুব ইজি আমার মনে হয়। আরেকটু বলে দিই, আমি পরিচয়টা প্রথমে করাইনি সেভাবে। আমাদের সজল রায়, মিস্টার সজল রায় এই মাসে, মানে এই মাসেই তো লিডারশিপটা ডিক্লেয়ার হয়। এই মাসে অল ওভার ইন্ডিয়া 36 র্যাঙ্কে অ্যাচিভ করেছে। 36 জনের মধ্যে উনি 36 জন পার্সন যিনি লিডারশিপ অ্যাচিভ করেছে, মানে অল ওভার ইন্ডিয়া। ওই 1,24,000 সামথিং এর মধ্যে আমি উনি নিজের টিম থেকে 2 জনকে করিয়েওছি, একজন 34 নম্বর আর একজন 20 ঘরে আর কি। এবং দেখবেন এই মাস ক্লোজ হওয়ার সময় আমার টিমের থেকে প্রায় না হলেও 14-15 জন যাবে ধরুন অ্যাচিভ করে। না, আমি শুনেছি প্রক্রিয়াটি আজকে থেকে না, সেই পেনজিৎ যখন সে মোদি কেয়ারের, আমি যখন মোদি কেয়ার করি ওই সময় দেখছিলাম আইটিসি প্রোগ্রাম হচ্ছে। প্রণজিৎদা জয়েন করার পরেও আপনার ওই ইয়েতে গেছিল, হ্যাঁ, থাইল্যান্ড গেছি, জানি আমি। তারপর ওখান থেকে ফিরে আসার পরে পুরোপুরি কাজ শুরু করেছে। যাই হোক, ওভারঅল কি বোঝাতে পারলাম? কিছু লাগলো, কিছু অ্যাট্রাকটিভ কিছু লাগলো এখানে?